মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে ১৬ অবৈধ অভিবাসী আটক হয়েছে। আটকরা চীন, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। অবস সাপু অভিযানে তাদের যাচাই বাছাই শেষে গ্রেপ্তার করা হয়। জানুয়ারি থেকে এ পর্যন্ত কেদাহে ৬৫৮ জন আটক হয়েছে। নিয়োগকর্তাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ১ ঘন্টায় রেকর্ড ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সড়ক, বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত প্রাণহানির খবর নেই, একজন নিখোঁজ হয়েছে। বুলগেরিয়ার সংসদ নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে রুমেন রাদেভের দল প্রগ্রেসিভ বুলগেরিয়া। ৬০% ভোট গণনায় দলটি ৪৫% ভোটে এগিয়ে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটিতে স্থিতিশীলতার ইঙ্গিত মিলছে। সরকার গঠন করলে রাদেভই প্রধানমন্ত্রী হবেন। দুর্নীতি দমন ছিল তার মূল অঙ্গীকার। ইউক্রেনে রোবট ও ড্রোন দিয়ে কোনো মানব সেনা ছাড়াই রুশ অবস্থান দখলের দাবি করেছেন ইউক্রেনীয় বাহিনী। এক অভিযানে গুলি ছোড়া ছাড়াই শত্রুপক্ষ আত্মসমর্পণ করে। স্থল রোবট ও ড্রোন সরাসরি আক্রমণে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন ১/৩ পদাতিক বাহিনী রোবট দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনা নিয়েছে। এতে হাজারো প্রাণ রক্ষা সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে। ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় ৩ জন নিহত হয়েছেন। সেপ্টেম্বর থেকে এ ধরনের অভিযানে নিহতের সংখ্যা ১৮১ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলছে নারকোটেরিজম দমনে অভিযান চলছে, তবে জাহাজে মাদক থাকার প্রমাণ দেখানো হয়নি। সামরিক উপস্থিতি আরো জোরদার করা হয়েছে। ইরান যুদ্ধ বন্ধে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল আবার পাকিস্তানে যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে। দলে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ২ উপদেষ্টা থাকবেন, তবে আলোচনায় ইরান অংশ নেবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তেহরান জানিয়েছে নৌ অবরোধ না উঠলে আলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন দুর্বলতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্পের বক্তব্য ও পদক্ষেপে কানাডিয়ানরা ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে নতুন বাণিজ্য অংশীদার খোঁজার ঘোষণা দেন কার্নি। যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘোষণা দেওয়ার পর তেলের দাম বেড়েছে। এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড ৪% বেশি বেড়েছে। ডব্লিউটিআই এর দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা বেড়েছে। কয়েকটি দেশে জ্বালানি ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার সকালে তাদের ফাঁসি দেওয়া হয়। সামরিক স্থাপনার তথ্য ও ভিডিও পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। তারা এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি নিয়েছিল। ইরান বলছে জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থান থাকবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি দাবি করেন ইরানের বিরুদ্ধে বড় সাফল্য এসেছে, তবে পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। জাপানের ইয়াওতে ফ্রিক্সার উপকূলের কাছে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার বিকেলে ৪টা ৫৩ সানরিকো উপকূলের বাইরে সমুদ্রে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর পরপরই উত্তর পূর্ব উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের ভূকম্পন তীব্রতা স্কেলেটি আপার ৫ মাত্রা ছিল। প্রধানমন্ত্রী সানায় তাকায়াচি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।